আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি দেখাবো বিফ চাপ। মজাদার এই বিফ চাপ বাসায় খুব সহজেই তৈরি করতে পারবেন, সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভালো লাগবে। চাপের মাংসটা আমি সুপার শপ থেকে কিনেছি। সে সুন্দর করে চাপের মাংসটা আমাকে খুব দুই দিকে ভালোভাবে সেট করে দিয়েছে। মাংসটা আসলে একটু পাতলা হবে। বাসার মতে পুটের মাংস এবং ঘাড়ের মাংস নিলে সাধারণত চাপটা বেশি টেস্টি হয়। এটাকে আমি সুন্দরভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিব। জিরা নিয়েছি 2 টেবিল চামচের মতো, শাহি জিরা নিয়েছি হাফ চামচের মতো, লং নিয়েছি 8-10টি, নিয়েছি দারচিনি, জয়ত্রী নিয়েছি অল্প কয়েকটি, নিয়েছি কালো এলাচ 1টি, সাদা এলাচ 4টি, জয়ফল নিয়েছি অর্ধেকটি, কালো গোলমরিচ এবং সাদা গোলমরিচ মিলে নিয়েছি 2 চামচ। সবগুলো আমি সুন্দরভাবে শিলপাটায় পিষে নিব বা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, কোনো ভাজার দরকার নেই। ব্লেন্ডারে ব্লেন্ড করে দেখাচ্ছি। মাংসটাকে টেন্ডারাইজ করার জন্য আমি এখানে কাঁচা পেঁপে ইউজ করছি, তার সাথে একবারে পেঁয়াজও দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাও ব্লেন্ড করে নেব একসাথেই। আমি মাংসের যে পিসটা রয়েছে সেটাকে সুন্দরভাবে আবার একটু কাঁটা চামচ দিয়ে একটু কেচে নিচ্ছি যেন মশলাগুলো ভালোভাবে ঢোকে। আবার একবার চেক করব যে হালকা কোনো পানি আছে কিনা, টিস্যু দিয়ে পানিগুলো মুছে নেব। যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলা থেকে দিয়েছি 1.5 চামচ, 2 টেবিল চামচের মতো দিয়েছি আদা রসুনের পেস্ট, চামচের মতো নিয়েছি টক দই, নিয়েছি 1 টেবিল চামচ, এটা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। দিয়ে দিচ্ছি লবণ। মশলা সুন্দরভাবে দেওয়ার পর পেঁয়াজ এবং পেঁপের পেস্ট 3 টেবিল চামচের মতো, 1 টেবিল চামচের মতো দিয়েছি সরিষার তেল, করব ধনিয়ার গুঁড়া এবং ভাজা জিরার গুঁড়া। এটা দিলে পরবর্তীতে খুব ভালো ফ্লেভার আসে। এরপরে দিয়ে দিব ইউজ করব বেসন। বেসনটাকে চুলায় হালকা গরম করে তারপরে ঠান্ডা করে নিয়ে তারপরে ইউজ করব। এটা সুন্দরভাবে মাখানো হয়ে গেলে আমরা সারা রাতের জন্য ঢেকে রেখে দেব। তারপরে মাংসটা আমি সুন্দরভাবে আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রেখেছি এবং চাপের জন্য আমি একটা সস তৈরি করব। নিচ্ছি শসা কুচি, এরপরে নিয়ে নিব 3 টেবিল চামচের মতো টক দই, পেঁয়াজ, কাঁচামরিচ, দিয়ে দিব সস 2-3 টেবিল চামচের মতো সস, 1 চামচের মতো তেঁতুলের কাত বা মার, 1 চামচের মতো চাট মশলা, দিয়ে দেবো সামান্য একটু লবণ এবং সামান্য একটু চিনি। যেহেতু তেঁতুল ইউজ করেছি এজন্য একটু চিনি ইউজ করলাম। তৈরি হয়ে গেল মজাদার সস। ম্যারিনেট করে রাখা মাংসটি এখন আমি ভেজে নিব। চুলাতে ফ্রাই প্যান দিয়ে তেলটা গরম হয়ে আসলে চাপগুলো দিয়ে দিচ্ছি। চাপগুলো দুই দিকেই এবং অল্প আছে হালকা আছে সুন্দরভাবে রান্না করতে হবে। বেশি জোরে জাল দিলে পুড়ে যেতে পারে। দুই পাশে লাল লাল হয়ে গেলে উঠিয়ে নেব। একটা চাপ আমাদের হয়ে গেছে, পাশেরটা আমাদের প্রায় লাল লাল হয়ে আসছে। তো দুটোই হয়ে গেলে আমরা এখন উঠিয়ে নিচ্ছি, পরিবেশন করব। চাপটা খাওয়ার জন্য পুরিও তৈরি করে নিচ্ছি। চাপ উঠিয়ে নেওয়ার পরে আরেকটা চাপ ছিল, সেই চাপটাও প্রায় হয়ে আসছে, এটাও আমরা এখন উঠিয়ে নেব। গেল মজাদার এবং লোভনীয় স্বাদের বিফ চাপ। আশা করি আপনারা এভাবে অবশ্যই একবার ট্রাই করবেন। চাপটা পরিবেশন করেছি লুচি এবং একটা সসেস তৈরি করে দেখালাম, সেই সসেস দিয়ে। দেখুন মাংসটাও খুব পারফেক্টভাবে কুক হয়েছে, নরমও হয়েছে মাংসটা। অসাধারণ লোভনীয় এবং মজাদার হয়েছে। রেসিপিটা আপনাদের ভালো লাগবে। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।